রেডি 1 2 3 আমরা এখন আসছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘোড়াকান্দা একটা আমের বাগানে। এখানে আমাদের আরিফ ভাইয়া একটা আমের বাগান করছে। আজকে তার থেকে জানবো যে সে আম চাষ করে কতটুকু স্বাবলম্বী। আম চাষ এই করে বাগানে সফল আর ব্যবসা। কি অনেক ধরনের গাছ আছে, রূপালি আম, হিমসাগর, বেনানা। তো আজকে আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে সে কতটুকু স্বাবলম্বী। না আরিফ ভাই, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গাছটা, এই বাগানটা আর কি তুমি কতদিন যাবত করছো? এই বাগানটা আমি আসলে প্রথম এই জায়গাটা অবহেলিত একটা জায়গা পড়েছিল, তারপর আমার ভিতরে একটা চিন্তা ভাবনা আসলো অবহেলিত জায়গা কেন থাকবে, সুন্দর মাটি, নতুন মাটি, এই মাটিতে ঠিক আছে আমের চারা রোপণ করলে অবশ্যই খুব ভালো উৎপাদন ও ফলনশীল ফল পাওয়া যাবে। যেমন আমি এটাকে বেছে নিলাম আমরুপালি, হিমসাগর, ন্যাংরা, আরও বিভিন্ন প্রকার প্রজাতির আম। দেখতেই পাচ্ছেন আপনারা একটা গাছের মধ্যে কত ধরনের ফলন, কিন্তু এখান থেকে অনেক আম আমরা ছাঁটাই করেছি, অলরেডি আমরা নিয়ে গেছি। তারপরও আমাদের যেগুলো আমরুপালি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা থোকনার মধ্যে ঠিক আছে কমলা 8 থেকে 10টি করে আম হচ্ছে। আচ্ছা, আমি জানতে চাইছি তোমার বাগানে, এখানে কি আপনার বাগানে যে আর কি আম গাছ আছে সবচেয়ে বেশি কি গাছ? আমরুপালিটা বেশি আমার খুব আমার নিজের থেকে ঠিক আছে আমরুপালিটাকে আমি খুব বেশি চয়েস করি। আমরুপালি এবং কি হিমসাগর, এই দুটো আমকে আমি ফেভারিট হিসেবে দেখি। এবার তো আর কি যে ওয়েদারে তো সব জায়গায় আর কি আমের ফলনটা ভালো হয়েছে। তো আমরা জানতে চাই আপনাদের এখানে কিরকম ফলন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ কোটি শুকরিয়া যে যে অনেক 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 চারা গাছে ঠিক আছে আম তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুব ভালো ফলনশীল। ঠিক আছে, আরও আম আমরা এখান থেকে অনেক নিয়েছি, মানুষকে দিয়েছি এবং কি আমরা নিজেরা খেয়েছি, খুব স্বাদযুক্ত আম। হ্যাঁ, আর তবে এবারকে আমি আম দেখে আমি নিজে খুবই আকৃষ্ট এবং কি পরবর্তী সময়ে আমি যদি আরও ফাঁকা জায়গা পাই ইনশাল্লাহ আমের চারা আরও রোপণ করার জন্য নিজের থেকে খুব ইচ্ছুক। এখানে কত একর জমিতে আম চাষ করা হয়? এখানে প্রায় 5 একর জমি হবে সর্বনিম্ন। আলহামদুলিল্লাহ। এবছর কিরকম আমের বিক্রি হয়েছে কিরকম? আলহামদুলিল্লাহ, অলরেডি আমি প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার আম বিক্রি করেছি। ঠিক আছে, আরো সামনে ইনশাল্লাহ যা আছে আরো 2-4 লক্ষ টাকা বিক্রি করা যাবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে বাগানে এখনো অনেক আম আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনার প্রতিটি থোপনায় থোপনায় ঠিক আছে প্রতিটি ঝুলে আছে প্রতিটি গাছে। এই গাছের আম অলরেডি বিক্রি করা শেষ হয়ে গেছে। এদিকে 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 এই যে আরো দেখতেছেন এই যে আম গাছ আছে, এই দেখেন আপনারা আসছেন, এই দেখেন প্রতিটা ফলনের মধ্যে ঠিক আছে, এই দেখেন আমার যত্নের রতন মিলে আমি যত্ন করেছি ঠিক আছে আমগুলো করছি। এই যে আমি মনে হয় সম্ভবত, হ্যাঁ ওকে আমি রেখেছি ঠিক আছে, ওকে আমি রেখেছি আমার আম বাগান পরিচর্যার জন্য। আমি সবসময় তো সময় দিতে পারি না, আমি বিজনেসের কাজে ব্যস্ত থাকি, সেজন্য ওকে রেখে গেছি। তুমি তোমার নিজের মতো করে ঠিক আছে এই জায়গাটাকে সুন্দরভাবে যেন আমার আমের মধ্যে যেন কোনো পোকা এবং ক্ষয়ক্ষতি না হয়। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে আমটাকে পরিচর্যা করো। আজকে ওর পরিশ্রমের কারণেই আমার এত সুন্দর আমের বাগানে আমের ফলন এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম মাসিক কত কিরকম বাৎসরিক খরচটা কিরকম? বাৎসরিক খরচ বলতে কি আমি তো আর কি নিজে আনন্দিত হয়ে ঠিক আছে এখানে করি। এখানে আমি বিজনেসের উদ্দেশ্যে আসলে এই আম গাছগুলো করি। তারপরে আমি একটা মিনিমাম হিসাব করেছি যেখানে আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে অলরেডি, কিন্তু আমি 6 থেকে 7 লক্ষ টাকা আম অলরেডি বিক্রি করেছি এবং আরও গাছে তো অলরেডি আম রয়েছে অনেক। আলহামদুলিল্লাহ, ভালো। শ্রমিকের বেতন কিরকম? ভালো লাগলো, আপনার বাগানটা ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আশা করি আপনি এটা দিয়ে অনেক স্বাবলম্বী হবেন আর গ্রামের আশেপাশে যারা হ্যাঁ, লোক আছে সকলে তারা দেখে আর কি উৎসাহিত হবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার আম বাগানের জন্য দোয়া করবেন। আমি যেন সামনে আরো ঠিক আছে আর কি আম দিয়ে গ্রামবাসীকে বিলিয়ে দিতে পারি এবং কি নিজে স্বাবলম্বী হতে পারি। ঠিক আছে, আপনাদের প্রতি আমার এই দোয়াই রইল। আচ্ছা, ঠিক আছে ভাই, আসি তাহলে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপনার আম নিয়ে যান। ঠিক আছে, দেন এক ব্যাগ দিয়ে দেন আমাদের ভাইয়া।